আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের আমাদের এপিসোডে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আপনারা সবাই জানেন যে বর্তমান বিশ্বে আপনারা যেখানেই যান না কেন, ভিসা নিতে যান, জব ইন্টারভিউতে যান, কোনো একটা অ্যাডমিশন ভাইভাতে যান, আপনাকে সর্বপ্রথমে জিজ্ঞেস করা হবে, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। সো এটার উত্তরে কি হবে? আনফরচুনেটলি আমি আমার দীর্ঘ এক্সপেরিয়েন্সে আমি যেটা দেখেছি, আমাদের দেশের ছেলেমেয়েরা এই একটা বিষয়ে এসে গুবলেট পাকায় ফেলে। মানে একদম যেটা সর্বপ্রথমে বলতে হয়, সেটাতেই তারা গুবলেট পাকায় ফেলে। কি ধরনের গুবলেট পাকায় সেটাতে আসি। নাম্বার 1, তারা মুখস্থ বলতে যায়। নাম্বার 2, সেই মুখস্থটাও খুব একটা ভালো মতো ডেলিভারি দিতে পারে না। সো আমরা আজকের এপিসোডে আলোচনা করব কিভাবে মুখস্থ করা ছাড়া আপনি স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে গুছিয়ে আপনার নিজেকে আপনি ইন্ট্রোডিউস করতে পারবেন। সো দেরি করব না, আসুন শুরু করা যাক। নাম্বার 1, আপনার নাম। আপনি আপনার নামটা কিভাবে বলবেন? আমি এমনও দেখেছি, তাদেরকে যখন আমি বলেছি যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তারা শুরু করে, হাই, মাই নেম ইজ ব্লা ব্লা ব্লা। ঠিক আছে? ভাই, আপনি তো আমার সামনে বসে আছেন, আপনার হাই বলার কি দরকার? ইউ আর রাইট ইন ফ্রন্ট অফ মি, ইউ ডোন্ট হ্যাভ টু সে হাই, মাই নেম ইজ। ঠিক আছে? এভাবে না বলে ইউ ক্যান জাস্ট সে, ধরেন আমরা একটা কাল্পনিক ক্যারেক্টার নেই। আমাদের আজকের কাল্পনিক ক্যারেক্টারের নাম রাসেল এবং তার বয়স আই ডোন্ট নো 27। ধরেন কেবল অনার্স পাস করেছে বা মাস্টার্স পাস করেছে, 27 28। ঠিক আছে? আমাদের এই কাল্পনিক ক্যারেক্টারের বাবা একজন কৃষক, তার 4 ভাই বোন আছে। সো লেটস মুভ অন। সো আপনি আপনার নাম দিয়ে শুরু করেন, জাস্ট সে আম রাসেল, and then say your age, like I'm 28 years old. তারপরে আপনি থার্ড পয়েন্টে গিয়ে আপনি বলতে পারেন আপনার জন্ম কোথায়। নাও কিপ ইন মাইন্ড, বাংলাদেশের বাইরে আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন, ইট ডাজন্ট ম্যাটার। সো দেশের বাইরে যখন আপনি কথা বলবেন, আপনি সিম্পলি বলবেন আই ওয়াজ বর্ন ইন বাংলাদেশ। ঠিক আছে? দেশের ভিতরে যদি হয়, আপনি জাস্ট আপনার ডিস্ট্রিক্টের নাম বলবেন, আপনার ইউনিয়ন, গ্রাম, ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? সো আপনি যদি দেশের ভিতরে থাকেন, আপনি বলতে পারেন আই ওয়াজ বর্ন ইন পাবনা। আপনি বলতে পারেন আই ওয়াজ বর্ন ইন বরিশাল, আই ওয়াজ বর্ন ইন বগুড়া। ঠিক আছে? বাট দেশের বাইরে যখন আপনি কথা বলবেন, জাস্ট সে দ্য নেম অফ ইউর কান্ট্রি, আই ওয়াজ বর্ন ইন বাংলাদেশ। ওকে, নাম্বার 4, আপনি এখানে এসে আপনার মা-বাবার ব্যাপারে কিছু আলাপ করতে পারেন, বাট ডোন্ট গো ইনটু ডিটেইলস। আমি দেখেছি বাংলাদেশের ছেলেমেয়েরা বাপের নাম বলে, বাপের বয়স বলে, মায়ের নাম বলে, মায়ের বয়স বলে। নো নিড টু সে দ্যাট। ওকে? আপনি জাস্ট, ইউ ক্যান জাস্ট সে মাই ফাদার ইজ এ ফার্মার, মাই ফাদার ইজ এ ডক্টর, অ্যান ইঞ্জিনিয়ার, মাই ফাদার ইজ এ বিজনেসম্যান। ঠিক আছে? মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট। ওকে? যদি সরকারি চাকরি করে থাকে, মাই ফাদার ইজ এ টিচার। আর আপনার মায়ের ক্ষেত্রে, আপনার মা যদি হাউসওয়াইফ হয়, আপনি বলতে পারেন, নো প্রবলেম, মাই মম ইজ এ হাউসওয়াইফ। ঠিক আছে? আপনার মা যদি একজন মহিলা উদ্যোক্তা হয়ে থাকে, মাই মম ইজ আ এন্টারপ্রেনিউর। ওকে? সো নাম্বার 4, এখানে আপনার আর ডিটেইলসে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার বাপ কয় বিঘা জমির মালিক, আমার বাপ আ মুদির দোকানদার নাকি পাটের আড়তদার। নো নিড টু সে অল দ্যাট। জাস্ট মাই ফাদার ইজ এ বিজনেসম্যান অর মাই ফাদার ইজ এ ফার্মার, এন্ড দ্যাটস ইট। নাম্বার 5 এ আপনি এসে আপনার সিবলিংসদের ব্যাপারে বলতে পারেন, বাট ডোন্ট গো ইনটু ডিটেইলস। আপনাকে যারা ভিসা দিচ্ছে বা আপনাকে যে চাকরি দেবে, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর ব্রাদার অর ইউর সিস্টারস নেম। ঠিক আছে? সো আপনি জাস্ট বলতে পারেন যে আই হ্যাভ 4 সিবলিংস, এন্ড দ্যাটস ইট, ডান। আমার বড় 2 ভাই, ছোট 2 বোন। নো নিড টু সে অল দ্যাট। জাস্ট আই হ্যাভ 4 সিবলিংস। ওকে? আপনি এখানে সিবলিংস যদি মনে রাখতে না পারেন, আপনি যদি বলেন আই হ্যাভ 4 ব্রাদার্স এন্ড সিস্টার্স, দ্যাটস কোয়াইট ওকে। বাট ডোন্ট গো ইনটু মোর ডিটেইলস। ওকে? নাম্বার 6 এ আপনি বলতে পারেন আপনার ব্যাপারে কিছু গুণাবলী, যে জিনিসটা সবচেয়ে আসল, যে জিনিসটা ডিটারমাইন করবে আপনি এই ভিসাটা পাবেন কিনা, আপনি এই জবটা পাবেন কিনা। সো এই পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এইখানে আপনি আপনার নিজেকে একটু জাহির করতে হবে। ওকে? সো আপনি এখানে এসে বলতে পারেন, আই এম এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং, আই এম রিলায়েবল,
I'm honest and আপনি এখানে বলতে পারেন I'm extremely punctual কারণ আপনি যেকোনো জবে যান না কেন punctuality is very important. আপনি reliability খুবই important. I'm responsible খুবই এগুলো important point. Honesty above all এটা মাথায় রাখবেন। সো আপনি honesty দিয়ে শুরু করতে পারেন। যেমন I'm honest, I'm very hardworking, I'm reliable and I'm extremely punctual. ঠিক আছে? তারপরে আপনি বলতে পারেন আপনি organized কিনা। Like I am a very organized person. I like to keep my workstation very clean. I like to do everything in order. আমাকে যে টাস্ক দেওয়া হয়েছে সেই টাস্কগুলো আমি prioritize করি। I like to prioritize everything and then I do my job one after another. Okay? তারপরে আপনি এখানে এসে বলতে পারেন যে আপনি কোন ধরনের ওয়ার্ক এনভায়রনমেন্টে আপনি কাজ করতে পারবেন। Say for example, I can adapt to any working environment. কারণ আপনারা জানেন যে প্রত্যেকটা কর্মক্ষেত্র কিন্তু আলাদা। আপনি যদি এখন একটা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ আপনি কাজ করেন, সেখানে এক ধরনের কাজ। আপনি যদি একটা ব্যাংকে কাজ করেন, সেখানে আরেক ধরনের প্রেশার। আবার আপনি যদি একদম কোনো একটা ফিল্ড ওয়ার্ক করেন, সেটা এক ধরনের প্রেশার। আর আপনি যদি একটা রেস্টুরেন্টে জব করেন, that's a different pressure. If you work in a hospital, that's a different kind of pressure. So, আপনি কতটুকু প্রেশার হ্যান্ডেল করতে পারেন, that's very important to the employers. Okay? সো আপনি এভাবে বলতে পারেন, I can adapt to any working environment. Okay? তারপরে আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে যে আপনি টিম প্লেয়ার কিনা। কারণ আপনাকে যারা কাজ দেবে তারা অবশ্যই আপনাকে কোনো না কোনো টিমের সাথে আপনাকে কাজ করতে হবে। এক্সাক্টলি সেই টিম আপনার যে ইকুয়াল হবে এমন কোনো কথা নাই। আপনার একজন বস থাকতে পারে, আপনার একজন অধীনস্থ থাকতে পারে। সো আর ইউ এ টিম প্লেয়ার? দ্যাটস ভেরি ইম্পোর্টেন্ট টু দেম। লাস্ট বাট নট লিস্ট আপনি যেটা বলবেন সেটা হচ্ছে আই ক্যান ওয়ার্ক আন্ডার প্রেশার। কারণ প্রত্যেকটা কাজে যার যার চ্যালেঞ্জ আছে। সো আপনি কতটুকু প্রেশার নিতে পারেন। যেমন ধরেন আপনার যদি মার্কেটিং এর জব হয়ে থাকে, আপনি জানেন যে মার্কেটিং এর জবে একটা টার্গেট থাকে। ইভেন কর্পোরেট জবস এ টার্গেট থাকে, ব্যাংকিং এ টার্গেট থাকে। সো রিয়েল এস্টেট এ টার্গেট থাকে। সো there is a lot of work that work with pressure. So can you handle the pressure? সো সবার শেষে আপনি আপনার কিছু হবির কথা বলতে পারেন। আমি দেখেছি আমার স্টুডেন্টদেরকে অনেকবার শেখানোর পরেও এই হবির সেকশনটায় যখন আসে তখন তারা এটা সরাসরি বলে যে হবি ওয়াইজ আই লাইক টু প্লে গিটার। No, don't say that. Just say I enjoy playing guitar. I enjoy playing music. I enjoy traveling. I love to travel. I love to watch movies. On my day off, I love to work out. সো এখানে আপনি সরাসরি হবি না বলে আপনি বলবেন আপনি কি, কি এনজয় করেন। আপনার ইন্ট্রোডাকশনের সবচেয়ে লাস্টের লাইনটা থাকবে আপনার ক্যারিয়ার গোল দিয়ে। যাদের কোনো ভবিষ্যতের গোল নাই তাদেরকে বিদেশীরা পছন্দ করে না, এটা মাথায় রাখবেন। Okay? So you should have a career objective. Say, for example, um, I, I want to grow with this company. I want to grow within this company. And I want to give my best to it. And in return, I want to have a healthy and wealthy future. So that's it. আজকে বন্ধুরা আশা করি আপনাদের হেল্প হয়েছে। প্র্যাকটিস করুন। থ্যাংক ইউ।